সম্মানিত ভিউয়ার্স, ডিপার্টমেন্ট অফ ইংলিশের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজ আমরা আলোচনা করব অফ গ্রেট প্লেস বাই স্যার ফ্রান্সিস বেকন। আমরা আলোচনা করব ট্রান্সলেশন। আমরা আপনারা নিশ্চয়ই জানেন একটি একটি প্রোজ, অর্থাৎ আপনারা জানি অফ গ্রেট প্লেস অর্থাৎ উচ্চ পদ বিষয়ে প্রবন্ধটি আছে। উচ্চ পদ অর্থাৎ উচ্চ পদস্থ কর্মকর্তা বা উচ্চ পদ নিয়ে এখানে সর্বোচ্চ উচ্চ পদ আমরা যেরকম বলি আমাদের বিসিএস ক্যাডার, আমাদের বাংলাদেশ সরকারিভাবে সর্বোচ্চ পদ। সো এই উচ্চ পদ নিয়ে আমরা প্রশ্নটি লেখা, এটি প্রথম প্রকাশ হয় 1625 সালে। তো আমরা প্রথমে প্রত্যেকটা প্যারা বাই প্যারা ট্রান্সলেশন করব। Men in great place are three servants, servants of the sovereign or state, servants of fame, and servants of business, so as they have no freedom, neither in their persons, nor in their actions, nor in their times. It is a strange desire to seek power and to lose liberty, or to seek power over others and to lose power over a man's self. বলছেন যে গুরুত্বপূর্ণ পদে যারা আসীন থাকে সেই সব লোকেরা তিনটি জিনিসের দাস। কি কি? সার্ভেন্টস অফ দ্য সাভারেন, বলছেন শাসক বা রাষ্ট্রের দাসত্ব, সুনাম ও সুখ্যাতির দাসত্ব ও তার নিজের কাজের দাসত্ব। তারপর বলছেন সো অ্যাজ দে হ্যাভ নো ফ্রিডম, না থাকে তাদের ব্যক্তিত্বের স্বাধীনতা, না থাকে তাদের কাজের স্বাধীনতা, এমনকি সময়ের স্বাধীনতা থাকে না। ক্ষমতার বিনিময় স্বাধীনতা হারানো কিংবা অন্যের ওপর ক্ষমতা ফলানোর জন্য নিজের সকল কর্তৃত্ব হারানো মানুষের এক অদ্ভুত আকাঙ্ক্ষা। আমি আবারও বলছি, মানুষ সাধারণত তিনটা জিনিসের দাস। একটা হচ্ছে শাসক বা রাষ্ট্রের দাসত্ব, সুনাম অর্থাৎ সুখ্যাতির দাসত্ব, আবার তার নিজের কাছে নিজেই সে দাসত্ব। তবে বলছেন না থাকে তাদের ব্যক্তিত্বের স্বাধীনতা। বলছেন যে এখানে আছে যে সো অ্যাজ দে হ্যাভ নো ফ্রিডম, তাদের ব্যক্তিত্বের কোনো স্বাধীনতা থাকে না। বলছেন নেইদার ইন দেয়ার পারসন নর ইন দেয়ার অ্যাকশনস নর ইন দেয়ার টাইমস, বলছেন তাদের কোনো কাজকর্মের স্বাধীনতা থাকে না, তাদের সময়ের কোনো স্বাধীনতা থাকে না, তাদের ব্যক্তিত্বের কোনো স্বাধীনতা থাকে না। তারপর বলছেন যে ইট ইজ আ স্ট্রেঞ্জ ডিজায়ার টু সিক পাওয়ার অ্যান্ড টু লুজ লিবার্টি, বলছেন যে এমনকি ক্ষমতার বিনিময়ে স্বাধীনতা হারানো কিংবা অন্যের ওপর ক্ষমতা ফলানোর জন্য, অন্যের ওপর ক্ষমতা প্রয়োগের জন্য, ক্ষমতা দেখানোর জন্য নিজের সকল কর্তৃত্ব হারাতে পারে এরা বা হারানো মানুষ এক অদ্ভুত আকাঙ্ক্ষা। বলছেন লুজ পাওয়ার ওভার আ ম্যানস সেলফ। আসলে এইভাবে প্রত্যেকটা এতবার বিশ্লেষণ করলে মনে হয় অনেক বড় ভিডিও হয়ে যাবে, আমরা খুবই সংক্ষেপে শেষ করব। The rising unto place is laborious, and by pains men come to greater pains, and it is sometimes base, and by ignitious men come to dignities. The standing is slippery, and the rigorous is either a downfall or at least an eclipse, which is a melancholy thing. Come non sis qui furis, non iscar ভ্যালিস ভিভারি। এগুলো মনে হয় সম্ভবত ওই যে আপনার ওই যে আপনার কি বলে ফ্রান্সিস ভাষা। তবে এর এর ইংলিশ হচ্ছে when a man feels that he is no longer what he was, he has no reason to live longer. এখানে তৃতীয় স্ট্যান্ডে যেটি বলছেন যে উচ্চ পদে যারা আসীন হতে প্রচুর শ্রম স্বীকার করতে হয়। উচ্চ পদে আসীন হতে প্রচুর শ্রম স্বীকার করতে হয়, পরিশ্রম করতে হয়। আর এই কষ্ট স্বীকারের মধ্য দিয়ে মানুষ আরো বড় কষ্ট লাভ করে থাকে। অর্থাৎ মানুষ কি করে? উচ্চ পদে যাওয়ার জন্য প্রচুর কষ্ট করে। এই উচ্চ পদে যাওয়ার পরে কি হয়? আরো বড় কষ্ট লাভ করে, অর্থাৎ আরো কষ্ট হয় মানুষের। অথবা অনেকে হয় না, সারাদিন বিশেষ ক্যাডার হলো, ওই যে পুলিশের কিমি হওয়ার পরে কি হলো, আরো কিন্তু পরিশ্রম বেড়ে যায়। অর্থাৎ উচ্চ একটা পদে যাওয়ার পরে আরো তার পরিশ্রম বেড়ে যাচ্ছে। বলছে আর তার জন্য কখনো কখনো নিচু কাজও করতে হয়, অসম্মান সহ্য করবে মানুষ, সম্মানের আসনে অসীন হতে চায়। অর্থাৎ মানুষ অপমান করতেছে, তবুও সে কি করতে চাচ্ছে? নিজের আসন, অর্থাৎ মানে সম্মানের আসন। যেমন আমরা রাজনীতিবিদদের বলতে পারি, বাংলাদেশ, পাকিস্তান এবং ভারতের রাজনীতিবিদরা, এরা কিন্তু এদের মানুষকে কিন্তু দেখতেই পারে না, প্রচুর ঘৃণা করে। তবু কি একটা সম্মান আছে, আসলে মানুষ সামনে সম্মান করে, তবুও এটির জন্য মানুষ কি করে? এগুলো পরিশ্রম করে থাকে।
এবং এই আসনে উচ্চপদস্থ দ্য গ্রেট প্লেস উচ্চ পদে আসীন হতে চায়। আর আসীন হলেও যেমন টিকে থাকা কঠিন, পিছিয়ে গেলেও তা এক ধরনের পতন, কিংবা অর্থাৎ গ্রহণ লাগার সাথে তুলনীয়, যা সব সময় বেদনার। সিসেরা বলেছেন, এই যে সিসেরা কে বলেছেন? সিসেরা বলেছেন, তুমি যা ছিলে তা যদি আর না থাকো তাহলে বাঁচার আকাঙ্ক্ষা মরে যায়। অর্থাৎ when a man feels that he is no longer what he was, he has no reason to live longer. আমরা কিন্তু এটা নিয়ে অনুপ্রেরণা হলে হবে না, অনুপ্রেরিত হলে হবে না। এই আসলে কোটেশন দ্বারা বলছেন যে যে তুমি যা ছিলে তা যদি আর না থাকো তাহলে বাঁচার আকাঙ্ক্ষা মরে যায়। যেমন কোন একজন ব্যক্তি এমপি ছিল, কিন্তু সে এমপি আর হতে পারলো না। হুম? অর্থাৎ সে এমপি ছিল কিন্তু এমপি আর নেই, অর্থাৎ তার আর বাঁচার আকাঙ্ক্ষা থাকে না। অথবা একজন চেয়ারম্যান ছিল, ২-৩ বার চেয়ারম্যান হয়েছে, আর সে চেয়ারম্যান হতে পারতেছে না বা চেয়ারম্যান নেই, তার কিন্তু জীবন শেষ, থেমে যায় এরকম। আবার কেউ ভিসি হলো, দুবার ভিসি হলো, আবার সে ভিসি নেই, অর্থাৎ এখন শিক্ষক। তার মানে বলছেন যে ভিসি যে ছিল, যে পদস্থ ছিল কর্মকর্তা, ওই উচ্চ পদস্থ ভার্সিটির, এখন কিন্তু সে নেই। অর্থাৎ ওই পদ হারানো মানে তার হচ্ছে এক প্রকার যে না বেঁচে থাকাই ভালো। নেই, retirement cannot win the wood, neither will they win it via reason, but are impatient or impotent of privateness, even in age and sickness, which require the shadow, like old townsmen, that will be still sitting at their street door, though thereby they offer age to scorn. বলছেন শুধু তাই নয়, উচ্চ পদে আসীন ব্যক্তিরা চাইলেও অবসরে যেতে পারেন না, আবার যখন চাওয়া দরকার তখন যেতে চান না। পদমর্যাদা ছাড়া তারা তাদের ব্যক্তি জীবন অসহনীয় হয়ে ওঠে। এমনকি বার্ধক্য ও অসুস্থতায়ও তারা উচ্চ পদের গৌরব উপভোগ করতে চান, নগরের বৃদ্ধ পাহারাদারের মতো, যারা বয়স হওয়ার পরও রাস্তার মোড়ে বসে থাকে এবং পথচারীদের বিরক্তি করায়। অনেক সময় হয় না, পথচারীদেরকে ডেকে ডেকে নিজের গৌরব অর্জন করে, নিজের সম্মান নিজেকে ফলায়, মানুষকে বিরক্ত করে। অনেক সময় হয় না যে কোন একজন ব্যক্তি আপনাকে ডাকলো, ডেকে কি করলো, যে বিশাল একটা গল্প মারলো আপনার সম্পর্কে, হাবিজাবি বলার পরে কি করলো, যে হ্যাঁ আমি অমুক আমি তমুক ছিলাম। তারপর কিন্তু এইগুলো কিন্তু মানুষ শুনতে খুবই বিরক্ত বোধ করে, তো মানুষকে জোর করে শোনায়। তাই বলছে যে উচ্চ পদে যারা আসীন ব্যক্তিরা চাইলেও অবশ্যই যেতে পারেন না, আবার যখন চাওয়া দরকার তখন তারা যেতে চান না। পদমর্যাদা ছাড়া তাদের ব্যক্তি জীবন অসহনীয় হয়ে ওঠে। এমনকি বার্ধক্য ও অসুস্থতায়ও তারা উচ্চ পদের গৌরব উপভোগ করতে চান, নগরের বৃদ্ধ পাহারাদারের মতো। Certainly, great persons had need to borrow other men's opinions to think themselves happy, for if they judge by their own feeling, they cannot find it. But if they think with themselves what other men think of them, and that other men would faith be as they are, then they are happy as it were be report, when perhaps they find it the contrary within. For they are the first that find their own griefs, though they be the last that find their own faults. Okay, বলছেন সার্টেনলি, অবশ্য উচ্চ মর্যাদাশীল ব্যক্তিদের মানসিক প্রশান্তির জন্য অন্যদের মতবাদ বা মতামত নেওয়ার প্রয়োজন পড়ে, কারণ স্বীয় অনুভূতির মাঝে যদি তারা তা অনুসন্ধান করেন খুঁজে পাবেন না। অন্যেরা তাদের সম্পর্কে কি ভাবেন তার সাথে যদি তাদের নিজস্ব ভাবনার মিল খুঁজে পান এবং তারা নিজেরা যতখানি প্রতিষ্ঠ, অন্যরাও ঠিক ততটা সন্তুষ্ট বুঝতে পারেন, তারা সুখী হন। কিন্তু সম্ভবত তাদের মনে উল্টো ধারণা জন্মে থাকে, কারণ তারা তাদের বেদনাটা প্রথমে উপলব্ধি করতে পারলেও ত্রুটিটা ঠিক চিনতে পারে না। অর্থাৎ বলছে যে অনেক সময় হয় না যে যারা উচ্চপদস্থ ব্যক্তি তারা কি করে, উচ্চপদস্থ ব্যক্তির সাথে আপনার কথা বলে, এখন তারা চিন্তা ভাবনা করে যে আমি যে কথাগুলো বলছি আমার যে চিন্তা ভাবনা বিপরীত ব্যক্তির জন্য একই চিন্তা ভাবনা থাকে, আর এখন যখন এই চিন্তা ভাবনা মিলে যায় তখন মনে হয় যে ঠিক আছে, আমরা দুজন আসলে ঠিক এবং আমরা অনেক ইয়ে পরিতুষ্ট, অনেক ভালো লাগে যে হ্যাঁ আমার মতের সঙ্গে তার মত মিল আছে। কিন্তু আসলেই তারা যে নিজেরাই ভুলের মধ্যে আছে এবং তাদের মত যে ভুল সেটি তারা কখনোই উপলব্ধি করতে পারে না।
তারপর যে certainly many great fortunes are strangers to themselves, and while they are in the puzzle of business they have no time to tend their health either of body or mind. Illimore Graves incumbent cui notas nimis omnibus ignotus moritor sibi, অর্থাৎ ইংলিশ বলি, ইট ইজ আ স্যাড ফেট ফর আ ম্যান টু ডাই টু ওয়েল নোন টু এভরিবডি এলস অ্যান্ড স্টিল আননোন টু হিমসেলফ। তারপর বলছেন যে আর নিজেদের কর্মব্যস্ততার মাঝে শারীরিক মানসিক সুস্থতার দিকে নজর দিতে পারে না তারা। উচ্চ পদস্থ ব্যক্তিরা মৃত্যু তাদের উপর খুব ভারী হয়ে পড়ে, যারা অন্যের কাছে সুপরিচিত হলেও নিজের কাছে থাকেন সম্পূর্ণ অচেনা। In place there is silence to do good and evil, whereof the latter is a course. For in evil the best condition is not to will, the second not to can, but power to do good is the true and lawful end of spring for good thoughts, though God accept them. Yet towards men are little better than good dreams, except they be put in act, and that cannot be without power and place, as the vantage and commending ground. Merit and good works is the end of the man's motion, and conscience of the same is the accomplishment of man's rest. For if a man can be partaker of God's their theatre, he shall likewise be partaker of God's rest. ওকে, চলুন বলছেন যে যারা উচ্চ পদসীন ব্যক্তির ভালো মন্দ দুইটা করার স্বাধীনতা থাকে, তবে পরেরটা অপরাধ, কারণ অন্যায় না করার ক্ষেত্রে প্রথমত দরকার ইচ্ছা শক্তি, দ্বিতীয়ত সেই শক্তির জোরে অন্যায় না করা। অর্থাৎ অন্যায় না করার জন্য দুইটা বিষয়, প্রথমটা হচ্ছে আপনার ইচ্ছা শক্তি, প্রথম দরকার ইচ্ছা শক্তি, আর দ্বিতীয় হচ্ছে সেই ইচ্ছা শক্তির জোরে অন্যায় না করা। কিন্তু মানুষের কল্যাণ করার সামর্থ্য উচ্চ পদস্থের প্রকৃতি ও আইনসম্মত উদ্দেশ্য। মানব কল্যাণের চিন্তা যদিও ঈশ্বর তা খুব পছন্দ করেন, অর্থাৎ তারা অধিকাংশ চিন্তা ও উচ্চ পদস্থ ব্যক্তিরা মানব কল্যাণ করতে চান এবং এটা ঈশ্বর পছন্দ করেন, সেটাই বলছে। তবে সুন্দর স্বপ্নের চেয়ে বড় কিছু নয় যদি না তাকে বাস্তবায়িত করা যায়, আর তা উচ্চ পদের ক্ষমতার আনুকূল্য ব্যতিরেকে সম্ভব নয়, কারণ তা সুবিধা ও কর্তৃত্ব প্রদান করে থাকে। সদ্গুণ ও সৎকর্ম মানব জীবনের লক্ষ্য হওয়া উচিত এবং তার জন্য সচেতনতা আত্মার চিরশক্তির জন্য অপরিহার্য। কারণ যদি একজন মানুষ বিধাতার রঞ্চমঞ্চের অভিনয়ে অংশ নিতে পারে, সে তার বিশ্রামেও অংশ নিতে পারে। আমি আবার বলছি, লাস্টের যে বলছেন যে যদি একজন মানুষ বিধাতার রঙ্গমঞ্চের অভিনয়ে অংশ নিতে পারে, সে তার বিশ্রামেও অংশ নিতে পারে। এর ব্যাখ্যাটা যদি আমি আমার মতো করে দিই, এখানে বলছেন যে আসলে সাধারণত সচরাচর মানুষ উচ্চপদস্থ ব্যক্তি আছে অনেকে, তারা ভালো কাজ করতে যায়, সমাজ কল্যাণ কাজ করতেছে, এগুলো আসলে ঈশ্বরও ভালোবাসেন। এবং আসলে এটাই সত্য যে যারা উচ্চপদস্থ কর্মকর্তা ব্যক্তি থাকেন, এদের পক্ষই আসলে সমাজে কল্যাণকর কাজ করা সম্ভব, কারণ এদের কাছে ক্ষমতা আছে। কবি এখানে সে কথা, লেখক এখানে সে কথা বলতে চাচ্ছেন। এবং পাশাপাশি নিয়ে এটাও বলতে চাচ্ছেন যে আসলে কেউ যদি মানে আপনার ঈশ্বরের কথা অনুযায়ী চলে, ঈশ্বরের রঙ্গমঞ্চ, ঈশ্বরের আদেশ অনুযায়ী চলে, তাহলে কি হয়, তাহলে সে বিশ্রাম অর্থাৎ রেস্ট নিতে পারে মরণের পরে এবং মরণের আগেও। It converses dues at aspirate aspersat opera cois কি যে লেখেরা, যা হোক ফিসারান্ট ম্যানেজ সুয়া এরকম কিছু হবে, এই হবে ভেদিত কড অমিনিয়া অ্যাসেন্ট বোনা নিমিস, অর্থাৎ এর বাংলা ইংলিশ হচ্ছে and God turned to look upon the works which his hands had made and saw that all were very good. And then the Sabbath and the deserts of day place set before thee the best examples for imitation is a globe of percepts. এখানে বলছেন যে বাইবেল বলছে, অর্থাৎ বাইবেল বলছে ঈশ্বর
ঈশ্বর তার হস্ত অর্থাৎ হাত অর্থাৎ এখানে ক্ষমতার হাত দ্বারা সম্পাদিত কর্মকাণ্ডের দিকে চোখ ফিরে দেখে সন্তুষ্ট হলেন যে সবকিছু সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। নিজ পদে পালনকৃত দায়িত্বই আমাদের সামনে শ্রেষ্ঠ উদাহরণ, আর তা অনুসরণেই আরো দৃষ্টান্ত সৃষ্টি করতে পারে। এখানে এখানে কবি বলতে চাচ্ছেন যে ঈশ্বর তিনি দেখলেন তার ক্ষমতার হস্ত দ্বারা সম্পাদিত কর্ম যে কাজগুলো তিনি করলেন, মানুষজন উচ্চ পদস্থ ব্যক্তিরা যা করে সেগুলো খুব চোখ দিয়ে সুন্দরভাবে পরিলক্ষণ করলেন, করার পরে খুবই সন্তুষ্ট হলেন। কারণ কি, যে 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 পদে আছে সেই পদগুলোর মানে তার যে কাজগুলো আছে, যেমন আমরা বাংলাদেশে আমলাতন্ত্র কিন্তু খুবই একটা ঝামেলা, একটা পেশা, নিজেদের কাজ নিজেরাই করে না। এখন যখন এরা নিজেরা নিজের কাজগুলো করে তখন কি হয়, ঈশ্বর খুবই খুশি হন, তাই বলছেন। এবং এটা ভবিষ্যতে আরো দৃষ্টান্ত হতে পারে। দেন and after time set before the thine thine own example, and examine thyself strictly whether thou didst not best at past. Neglect not also examples of those that have carried themselves ill in the same place, not to say it of themselves by taxing their memory, but to direct themselves what to avoid. Reform therefore without bravery or scandal of former times and persons, but yet set it down to themselves as well to create good precedents as to follow them. বলছেন, এবং এবং কিছুকাল পরে আপনার সামনে আপনার কাজেরই দৃষ্টান্ত স্থাপিত হবে। অর্থাৎ কিছুকাল পরে বলতে এখানে পরকালকে বোঝানো হচ্ছে, অথবা দুনিয়াকে অনেক সময় শেষ বয়সে কিন্তু তার কর্মকাণ্ডের ফল পেয়ে যায়, দুইটাই আমরা ধরে নিতে পারি। তো বলছে কিছুকাল পরে আপনার কাজের দৃষ্টান্ত আপনার আপনার কাছে স্থাপিত হবে, তখন নিজেই পরোক্ষরে দেখতে পারবেন আপনি শ্রেষ্ঠ কাজটি করেছেন কিনা। একই পদে যারা অতীতে ব্যর্থ হয়েছে তাদের দৃষ্টান্ত অবহেলা করা ঠিক হবে না, আবার তাদের অভিযুক্ত করে নিজের শ্রেষ্ঠতা প্রমাণের প্রচেষ্টা চালানো অনুচিত হবে। সঠিক হলো তাদের ত্রুটিগুলো এড়িয়ে চলা, এখনো আর কোনো প্রকার আপনার আত্মশ্লেষা না দেখিয়ে বা পূর্বসূরীদের বদনাম না করেই সংস্কার করা উচিত। উচ্চ পদে আসীন ব্যক্তিদের উচিত পূর্বসূরীদের জন্য ভালো দৃষ্টান্ত স্থাপন করা। অর্থাৎ বলছেন যে কিছুকাল পরে দেখবেন যে আপনার কাজগুলো আপনার কাছে চলে আসছে, আপনি দেখতে পাচ্ছেন আপনার কাছেই দৃষ্টান্ত স্থাপিত হবে। তখন বলছেন তখন নিজের কাজ নিজে আপনি দেখতে পারবেন। এবং হচ্ছে একই পদে যারা অতীতে ব্যর্থ হয়েছে, অর্থাৎ আপনার পদ, আপনি যে পদে এখন আছেন উচ্চ পদে, সেই পদে যারা অতীতে ব্যর্থ হয়েছে তাদেরকে আপনি কি করবেন, তাদেরকে দৃষ্টান্ত অবহেলা করা ঠিক হবে না, তাদের দৃষ্টান্ত আবার তাদেরকে অভিযুক্ত করে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার চেষ্টাও করা যাবে না। যেমন আমরা অনেক সময় বলি না যে অতীতে ওই কাজটা ওই করছে সেই করছে, আসলে ভুল করছে, আসলে তখন ওই প্রেসিডেন্ট ছিল, তখন ওই পদে প্রধান চেয়ারম্যান ওই ছিল, তখন হচ্ছে আপনার ভিসি এই ছিল, ও আসলে এই কাজগুলো ঠিকঠাক করতে পারেন। এই যে হাবি সাবি পিছনের লোককে অভিযোগ করি, তাকে অপমান করি, লেখক বলছেন এগুলো করা যাবে না। বলছেন তাদের যদি ভুল হয় সেগুলো এড়িয়ে যেতে হবে, আর তাদের মনে যে ভালো কাজগুলো সেগুলো করতে হবে, সেগুলো নিতে হবে। এবং আজ ভবিষ্যৎ প্রজন্ম যারা বা অতীতে যারা কাজ করে গেছে তার জন্য একটা দৃষ্টান্ত স্থাপন করে যেতে হবে। তবে বলছেন reduce things to the past institution and observe wherein and how they have degenerate, but yet ask counsel of both times, of the ancient time what is best, and of the later time what is fittest. Seek to make the course regular. The man may know beforehand what they may expect, but be not too positive and peremptory, and express themselves well when though digressed from the role. তারপর বলছেন যে রিডিউস অতীতের কাজকর্ম ঘেটে দেখতে হবে কোথায় ভুল ত্রুটি ছিল, কালের শিক্ষাও গ্রহণ করতে হবে, কালের অতীতে কি সৃষ্টি ছিল এবং পরবর্তী সময় কি উপযোগী হয়েছে তা দেখতে হবে। উচ্চ পদসীন ব্যক্তির আচরণ ও কর্মপদ্ধতি নিয়ম নীতি ও আদর্শের সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত। বেশি মাত্রায় জেদি ও কর্তৃত্বপরায়ণ হওয়া অনুচিত, এবং নিজের কর্মধারা থেকে সরে এলে তার যৌক্তিক ব্যাখ্যা প্রদান করা উচিত। অর্থাৎ উচ্চপদস্থ ব্যক্তিদের কেমন হওয়া উচিত সেই বিষয়ে ফ্রান্সিস বেকন তাদেরকে অ্যাডভাইস দিচ্ছে, এবং তাদের কর্মকাণ্ড কেমন হওয়া উচিত সেগুলো সুন্দরভাবে উপস্থাপন করা হচ্ছে এই অফ গ্রেট প্লেসে। নেক্সট,
বলছেন প্রিজার্ভ দ্য রাইট অফ ডেফলেস বাট স্টার নট কোশ্চেন্স অফ jurisdiction and rather assume the right in the silence and de facto অর্থাৎ from the fact then voice it with claims and challenges preserve likewise the rights of inferior places and think it more honor to direct in chief than to be busy in all embrace and invite helps and advices touching the execution of the place and do not drive away such as bring the information as middlers but accept of them in good part বলছেন যে পদের মর্যাদা রক্ষা করা উচিত পদের যে মর্যাদা আছে উচ্চ পদ সেটির মর্যাদা রক্ষা করা উচিত এবং ক্ষমতার এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলা অনুচিত অধিকার প্রশ্ন কোনো প্রকার হইচই বা শ্রেষ্ঠত্ব প্রমাণের প্রতিদ্বন্দ্বিতায় না গিয়ে বরং নিঃশব্দে এখতিয়ারভুক্ত ক্ষমতার অনুশীলন চালিয়ে যাওয়া উচিত অর্থাৎ আমার কাছে যে কাজটি আছে সেই কাজগুলো আমি করব আমার ক্ষমতাটা আমার যে কর্মটা আমি সেটি করব তবে বলছেন পাশাপাশি নিম্ন পদে কর্মরত ব্যক্তিদের অধিকারও সমুন্নত রাখতে হবে এবং মনে রাখতে হবে যে নিজে সব কাজে ব্যাপার বা ব্যাপৃত না হয়ে প্রধানের ভূমিকায় থেকে কর্ম পরিচালনা করাটা সম্মানের নিজের কর্ম সম্পাদনে অন্যের সহযোগিতা ও পরামর্শ আহ্বান করা যেতে পারে যারা তথ্য নিয়ে আসে তাদের অনাহূত মনে করে তাড়িয়ে না দিয়ে তাদেরকে তাদের দেওয়া তথ্যের প্রয়োজনীয় অংশ গ্রহণ করা সঙ্গত অর্থাৎ বলছে অনেক সময় অনেক কি হয় যে অন্যের পরামর্শ নেওয়া উচিত এবং তাদের তথ্য নেওয়া উচিত এবং তাদের তথ্য দিতে আসা ব্যক্তিদেরকে অপমান না করে তাদের যে মানে তাদের কাছ থেকে যে প্রয়োজনীয় তথ্য সেগুলো নেওয়া উচিত এবং নিজেকে প্রধান ভেবে নিজেকে নিজের কাজ সুন্দরভাবে সম্পাদন করতে হবে পাশাপাশি সবাইকে নিয়ে যারা নিম্ন পদস্থ আছে তাদেরকে নিয়েও সুন্দরভাবে কাজগুলো পরিচালনা করতে হবে The vices of authority are chiefly four: delays, corruption, rudeness, and facility. For delays, give easy access, keep times appointed, go through with that which is in hand, and interlace not business but of necessity. For corruption, do not only bind then thin own hands or day servants' hands from taking, but bind the hands of suitors also from offering. বলছেন যে যারা পদাসীন বা উচ্চ পদে আছে তাদের চারটি ত্রুটি উল্লেখযোগ্য চারটি তাদের সমস্যা ভুল আছে একটা হচ্ছে সময় ক্ষেপণ ওকে ডিলেইস আপনার সময় ক্ষেপণ তারপর হচ্ছে কারাপশন দুর্নীতি তারপর হচ্ছে আপনার রগনেস অর্থাৎ দুর্ব্যবহার অ্যান্ড ফ্যাসিলিটি এবং সুবিধা গ্রহণ অর্থাৎ তারা কি করে দেরি করে সময় ক্ষেপণ করে অর্থাৎ যে কোনো আমরা আমলাতন্ত্রের কথাই বলতে পারি বাংলাদেশে আমলাতন্ত্র খুবই কিন্তু ঝামেলা লাল ফিতা দিয়ে বাঁধা থাকে ফাইলগুলো কোনো খোঁজ নেই বছরের পর বছর পড়েই আছে একটা ফাইল তো সেগুলো কারাপশন দুর্নীতি তার মধ্যে দুর্নীতিও আছে আর আছে আপনার আছে রগনেস অর্থাৎ দুর্ব্যবহার আমরা জানি দুর্ব্যবহার করে এবং হচ্ছে অ্যান্ড ফ্যাসিলিটিস এবং সুবিধা গ্রহণ করে ঘুষ টুস নেয় বিভিন্ন হাবিজাবি করে বেড়ায় ওকে এখন ফর ডিলাইস ওকে ফর ডিলাইস গিভ ইজি অ্যাক্সেস ওকে আমরা একটা বাংলা বলি বলছেন যে প্রথমটি এড়াতে সাক্ষাতের বিষয়টি সহজ করা দরকার সাক্ষাৎ সময়সূচি ঠিক রাখা উচিত হাতের কাজ সঠিক সময়ে সেরে ফেলা উচিত এবং এক কাজের জন্য অন্য কাজকে বিলম্বিত করা ঠিক হবে না আবার দুর্নীতির প্রশ্নে আমরা বলি যে প্রশ্ন নিজের ও নিজের অধস্তনদের হাতকে উৎকোচ গ্রহণে বিরত রাখাই যথেষ্ট নয় আবেদনকারীদেরকেও নিরস্ত করতে হবে অর্থাৎ বলছেন যে যা আপনার হচ্ছে কারাপশনের ব্যাপারে বলছেন যে যারা দিচ্ছে এবং যারা নিচ্ছে উভয়কে নিরস্ত করতে উভয়কে সচেতন করতে উভয়কে নিষিদ্ধ করতে হবে যে তারা যেন এই কাজগুলো না করে দুর্নীতি না দেয় অর্থাৎ আপনার দুর্নীতি না করে দেন For integrity used though the one, but integrity professed and with a manifest detestation on bravery, though the other, and avoid not only the fault but the suspicion. Okay, whosoever is found variable and saint manifestly without manifest cause give suspicion of corruption. Therefore, always when thou sensest thine opinion or course, profess it plainly and declare it.
together with the reasons that move they to sense and do not think to steal it. বলছেন যে চারিত্রিক সততা এক্ষেত্রে কাজে লাগানো যেতে পারে। সততার প্রচারণা ও উৎকোচের বিরুদ্ধে প্রকাশ্যে ঘৃণা প্রকাশ করলে আবেদনকারীরা উৎকোচ সাধতে সাহস পাবে না। এই অন্যায় থেকে দূরে দূরে সরে থাকাইও যথেষ্ট নয়, বরং অন্যের সন্দেহ থেকেও মুক্তি থাকতে হবে, যার মাঝে ভিন্নতা লক্ষ্য করা যায় এবং সুস্পষ্ট কারণ ছাড়াই পরিবর্তন নজরে পড়ে সে সন্দেহের জন্ম দেয়। তাই সবসময় মত বা পথ পাল্টাতে সোজাসুজি তা স্বীকার করা উচিত, পরিবর্তনের কারণ জানানো উচিত যা তাকে বদলাতে উৎসাহিত করেছে, আর তা মোটেও গোপন করা উচিত নয়। অথবা অনেক সময় হয় না যে মানুষ দুর্নীতি থেকে বা খারাপ কাজ থেকে বিরত রাখছে, এখন খারাপ কাজ থেকে বিরত থাকলেই হবে না, সেটা প্রকাশ্যে সবাইকে বলতে হবে এবং এটিও বলতে হবে কেন সে খারাপ কাজ থেকে বিরত থাকতেছে, সেই বিষয়টি বিশ্লেষণ করতে হবে যাতে করে অন্য কোনো মানুষ উৎসাহিত পায়। এবং এটি বলছেন লেখক যে কেউ যদি খারাপ কাজে দেখলে বোঝা যাচ্ছে খারাপ কাজ করবে এমন কোনো ব্যক্তি, তাকে অবশ্যই বোঝাতে হবে এবং তাদেরকে উৎসাহী করতে হবে যে এই খারাপ কাজ থেকে তারা যেন বিরত থাকে, দুর্নীতি থেকে। বলছেন a servant or a favorite if he be inward and no other apparent cause of esteem is commonly thought but a byword to close corruption for roughness. ওকে, আমরা কারাপশন এখানে শেষ হবে, তারপর আমরা for roughness, it is a needless cause of discontent, severity breed fear, but roughness breedeth hate. Even reproofs from authority ought to be grave and not taunting. As for facility, okay, facility আমরা আলোচনা করব, এখানে তিনটা বিষয় আছে। Facility, it is odds than bravery, for bribes come but now and then, but if importunity or idle respects lead a man, he shall never be without. বলছেন যে কোনো ভৃত্য বা অনুসারী যদি খুব কাছের হয় এবং তার ঘনিষ্ঠতার বাহ্যিক কোনো কারণ খুঁজে পাওয়া না যায়, তখন স্বাভাবিকভাবে ধরে নিতে হবে যে সেই দুর্নীতির হাতিয়ার। দুর্ব্যবহার এড়াতে, অর্থাৎ দুর্ব্যবহার ফর রগনেস, দুর্ব্যবহার আমরা বলছি তিনটা অপশন আছে। প্রথম আমরা বলেছি, দ্বিতীয়টা আমরা কারাপশন আলোচনা করেছি এবং তৃতীয়টা এখন আলোচনা করবো, সেটা হচ্ছে দুর্ব্যবহার এড়াতে। দুর্ব্যবহার যদি এটা এড়াতে আমরা কি করতে পারি, এটা এড়াতে অকারণে বিরক্তি এড়িয়ে চলতে হবে। কঠোরতার আতঙ্কে জন্ম দেয়, অর্থাৎ কঠোরতা আতঙ্কের জন্ম দেয়, কিন্তু দুর্ব্যবহার জন্ম দেয় ঘৃণার। এমনকি কর্তৃপক্ষের তিরস্কার বিদ্রূপাত্মক নয়, গাম্ভীর্যের সাথে হওয়া উচিত। এবং আমরা আসি ফ্যাসিলিটি আর সুবিধা দানের বিষয়টি উৎকোচ গ্রহণের চেয়ে খারাপ, কারণ ঘুষ আসে মাঝে মাঝে, সব সময় নয়, কিন্তু যদি সুপারিশ বা তুচ্ছ বিবেচনা দ্বারা কেউ চালিত হন তাহলে কখনোই এর বাইরে তিনি সিদ্ধান্ত নিতে পারবেন না। অর্থাৎ অনেক সময় সুপারিশ করছে উপর থেকে, তার মতেই চলতেছে, সে চাচ্ছে না তবু সুপারিশ করছে, কিন্তু সে যদি ওই সুপারিশের মতে চলে বা সেই দুর্নীতির মতে চলে ফ্যাসিলিটি সুবিধা নেওয়ার জন্য, তাহলে সে আসলে সেই সার্কেলের মধ্যে ঘুরতে থাকে। As Solomon said, that is Solomon alayhis salam, Solomon বলে থাকে, to respect person is not good, for such a man will transgress for a piece of bread. It is most true that was anciently spoken, a place sought the man, and it is through actually English, and it sowed some to the better and some to the worse. Omnium consensu capax imperi nisi implicest, এর ইংলিশ হচ্ছে a man whom everybody would have thought fit for empire if he had not been emperor, said Tacitus of Galba, but of Vespasian he said solus imperantium, okay, Vespasianus mutitus in Melius. In English হচ্ছে, he was the only emperor whom the possession of power changed for the better, though the one was meant of sufficiency, the other of manners and affection. It is an assured sign
of a worthy sing or the and generous spirit whom one are amends. বলছে রাজা সুলেমান আলাইহিস সালাম বলেছেন, কাউকে খাতির করা ভালো নয়। এই ধরনের মানুষ এক টুকরো রুটির জন্য আইন ভাঙতে পারে। ওকে, টু রেসপেক্ট পারসন, আমরা এখানে আছে যে টু রেসপেক্ট পারসন is not good, for such a man will transgress for a piece of bread. এই যে অর্থাৎ আপনারা যেটা বলছেন যে কাউকে খাতির করা ভালো নয়, এই ধরনের মানুষ এক টুকরো রুটির জন্য আইন ভঙ্গ করতে পারে। তারপর বলছেন যে প্রাচীন একটি প্রবাদ আছে, উচ্চপদ মানুষের প্রকৃত রূপটি চেনা একেবারেই সত্য। A place with the man, a place with the man, এটা আপনার প্রাচীন একটা প্রবাদ। এই পদেই কারো সম্মানের চাকচিক্য বাড়ায়, আবার কারো মুখোশ উন্মোচন করে। গ্যালবা, এই যে আপনার গ্যালবা আমরা এখানে আলোচনা করেছি। গ্যালবা হচ্ছে আপনার সালপিসিয়াস গ্যালবা, রোমান সম্রাট। রোমান সম্রাট এই সম্পর্কে বলছেন, গ্যালবা সম্পর্কে ট্যাসিটাস, অর্থাৎ ট্যাসিটাস হচ্ছে পাবলিয়াস অর গিয়াস কর্নালিয়াস অর্থাৎ ট্যাকটিটিয়াস রোমান সেনেটর ও ইতিহাসবিদ্যায়। আমরা আবারও বলছি যে গ্যালবা সম্পর্কে ট্যাসিটাস বলছেন। ট্যাসিটাসকে, এই যে ট্যাসিটাস হচ্ছে আপনার রোমান সেনেটর ও ইতিহাসবিদ্যা, ঠিক আছে। গ্যালবা হচ্ছে রোমান সম্রাট। তো রোমান সম্রাট সম্পর্কে রোমান সিনেটর ও ইতিহাসবিদ্যা বলেছিলেন যে তিনি যদি কোনো সম্রাট হতেন তাহলেও সবাই তাকে সাম্রাজ্য পরিচালনার যোগ্য বলে ঘোষণা করত। সেটার ইংলিশ আপনার এখানে আছে। ওকে, দেন বলছে কিন্তু ভ্যাসপাসিয়ান, এই যে ভ্যাসপাসিয়ান, এই যে বাট ভ্যাসপাসিয়ান সে বলেছে যে ইনি একজন রোমান সম্রাট, ইনি বলছেন যে এনার সম্পর্কে বলছেন, তিনি মন্তব্য করেছিলেন ভ্যাসপাসিয়ান তেমন একজন সম্রাট, ক্ষমতা যাকে অধিক যোগ্য করেছিল। ওকে, দেন এটাই আর কি। সুলিয়াস ইমপ্রেন্থিয়ান কিমি লেখা আছে, আর পড়তে ভালো লাগতেছে না ওর কিমি ভাষায়। দেন তবে বলছেন যে হি ওয়াজ দ্য ওয়ার্ল্ড এম্পারার হুম দ্য পজিশন অফ পাওয়ার চেঞ্জ। বলছেন যে প্রথম জন সম্পর্কে এই মন্তব্য করেছিলেন তার প্রাচুর্যের কারণে, আর দ্বিতীয় জনের বেলায় তার আচরণ ও নৈতিক চরিত্রের কারণে। অর্থাৎ দুজন ব্যক্তি সম্পর্কে আলোচনা, একজন এই যে আপনার ট্যাসিটিয়াস দুজন রোমান সম্রাট সম্পর্কে মন্তব্য করেছেন, দুইটা, একটা গ্যালবা সম্পর্কে মন্তব্য করছেন আর একজন আপনার ভ্যাসপাসিয়ান সম্পর্কে মন্তব্য করছেন। তো দুজনের মন্তব্য, প্রথম জনকে যে মন্তব্য করছিলেন প্রথম সম্রাটকে নিয়ে, তার কারণ হচ্ছে যে তার প্রাচুর্যের কারণে, আর দ্বিতীয় জনের বেলায় তার আচরণ ও নৈতিক চরিত্রের কারণে, এটাই হচ্ছে তিনি মন্তব্য করেছিলেন। For one is or should be the place of virtue, and as in nature things move violently or to their place and calmly in their place, so virtue in ambition is violent, in authority shaded and calm, or raising to great places by a winding star, and if there by factions it is good to cite a man's self whilst he is in the rising, and to balance himself when he is placed. বলছেন উচ্চ পদে আসীন হয়ে কেউ যদি নিজের উন্নতি ঘটাতে সক্ষম হয় তাহলে নিঃসন্দেহে তিনি যোগ্য ও মহৎ মানুষ, কারণ নীতিবান মানুষেরই সম্মানজনক পদে অধিষ্ঠিত হওয়া উচিত। প্রকৃতিতে দেখা যায় যে আপন আপন স্থানে পৌঁছাতে সবাই তীব্র বেগে ধাবিত হয় এবং পৌঁছানোর পর স্থির হয়ে যায়। মানুষও উচ্চ পদ লাভের জন্য মরিয়া হয়ে ওঠে, কিন্তু পেয়ে যাওয়ার পর স্থির হয়ে যায়। উচ্চ পদাসীন হতে হলে অনেক কাঠ খড় পোড়াতে হয়, আর যদি দলাদলি থাকে তাহলে এক দলকে সাথে নিয়ে এগোতে হয়, কিন্তু পদে বসার পর নিরপেক্ষ আচরণ করতে হয়। অর্থাৎ বলছেন এখানে কিন্তু রাজনৈতিক ইস্যুটা নিয়ে আনছেন যে অনেক সময় কি হয়, রাজা মানে একটা পদ পাওয়ার জন্য, উচ্চ পদ পাওয়ার জন্য অনেক কিছু করে, কিন্তু অনেকেই কি হয় সেখানে যে শান্ত হয়, মানে স্থির হয়ে যায়। আবার অনেকেই কি করেন যে তার নিজের অনেক উন্নতি করতে পারেন। বলছেন যদি এমন কেউ করতে চান তাহলে তবে
তার নিজের দলকে নিয়েই কাজ করা উচিত। তবে যখন সে পদটি পেয়ে যাবে, স্থানটি পেয়ে যাবে, তখন উভয় দলকে নিয়ে কাজ করা উচিত, দুই দলকে নিয়ে কাজ করা উচিত। অর্থাৎ আমরা দলাদল, আমাদের আমাদের দেশে যেমন হয় বা ইন্ডিয়ায় বা পাকিস্তান, আমাদের উপমহাদেশে এগুলো খুবই বেশি দেখা যায়। এছাড়া আমরা জানি ওয়েস্টার্ন কিছু কিছু কান্ট্রিতে আছে যে নিজেও যে দল জেতার পরে অপরের যে বিপরীত দল থাকে তাদেরকে সম্মান তো দূরের কথা, তাদেরকে যে যে অধিকার থাকে সেই অনেক অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হয়। বিশেষ করে বাক স্বাধীনতা, তাদের ইকোনমিক্যাল বিষয়, তাদেরকে আপনার যে গভর্নমেন্ট যে সুবিধাগুলো, ফ্যাসিলিটিস গুলো, সেগুলো থেকেও তাদেরকে বহিষ্কার করা হয় বা তাদেরকে বঞ্চিত রাখা হয়। যে আমাকে ভোট দিস না, ঠিক আছে, আমি তোর জন্য কোনো কাজ করতে পারবো না। ঠিক এই বিষয়গুলো তারা অনেক সময় সামনে নিয়ে আসে। ঠিক এই কথা এখানে লেখক বলছেন। Use the memory of the predecessors fairly and tenderly, for if thou dost not, it is a debt will sure be paid when thou art gone. If thou have colleagues, respect them, and rather call them when they look not for it, than exclude them when they have a reason to look to be called. Be not too sensible or too remembering of their place in conversation and private answers to suitors, but let it rather be said, when he sits in place, he is another man. বলছেন যে পূর্বসূরীদের যথাযথ সম্মান ও মর্যাদা প্রদর্শন করতে হয়, তা না হলে যে ঋণ থেকে যাবে তার শোধ হবে এই আসন ছেড়ে যাওয়ার পরে। সহকর্মী, অর্থাৎ আপনি যদি অতীতে যারা করেছেন, অতীতে যারা রাজা ছিলেন তাদেরকে সম্মান না করেন, আপনি যে পদে আছেন এই পদ ছাড়ার পরেও ঠিক আপনি যে অপমানগুলো করেছিলেন পূর্বসূরীদের, ঠিক সেটি আবার আপনার কাছে চলে আসবে। যেরকম বিষয়টা আমরা দেখি যে ডোনাল্ড ট্রাম্প, তিনি কিন্তু সাধারণত আমেরিকান প্রেসিডেন্ট ছিলেন, তিনি সাধারণত পূর্বসূরীদের অধিকাংশকেই ঘৃণা করতেন। ঠিক সেই প্রাপ্তিটা কিন্তু এখন পাচ্ছে, অধিকাংশ মানুষ তাকে কিন্তু এখন ঘৃণা করছে। ঠিক সেই বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে। তার বলছে সহকর্মীদের যথাযথ সম্মান দেওয়া উচিত। তারা সাক্ষাৎ প্রাপ্তি হলে কোনো কারণে দেখা করা সম্ভব না হলে অন্য সময় তাদের অপ্রত্যাশিতভাবে ডেকে বক্তব্য শোনা উচিত। অনেক সময় হয় না যে সময় নেই, কিন্তু তারা সাক্ষাৎ করতে আসছে, নিজে আপনার যারা প্রত্যাশিত লোক, কিন্তু সময় নেই। ঠিক যখন সময় থাকবে, ঠিক আছে, দেন যখন সময় আপনি পাবেন তাদেরকে ডেকে তাদের কথা বা তাদের বক্তব্য শোনা উচিত আপনার। বলছেন একান্ত ব্যক্তিগত আলাপচারিতা বা আবেদনকারীর সাথে কথাবার্তায় নিজের পদমর্যাদা উল্লেখ না করাটা যুক্তিসঙ্গত আচরণ। অনেক সময় হয় না যে আমি এই পদে আছি, আমি এই পদে আছি, এই ব্যক্তিগত আলাপচারিতা বা আবেদনকারীদের সাথে এসব কথা বলা উচিত নয়, লেখক এখানে বোঝাতে চাচ্ছেন। তবে লোকে যেন বলাবলি করে দায়িত্ব পালনের সময় যেন তিনি অন্যরকম এক মানুষ। বলছেন যে when he sits in place he is another man, অর্থাৎ যখন আপনি দায়িত্ব পালন করছেন তখন আপনি অন্যরকম একটি মানুষ হয়ে যান। ঠিক এই বিষয়গুলো এখানে উপস্থাপন করা হয়েছে। অর্থাৎ আসলে এই যে পোস্ট অসাধারণ একটি লেখা, আসলে স্যার ফ্রান্সিস বেকন, এবং স্যার ফ্রান্সিস বেকন কিন্তু অসাধারণ একজন ব্যক্তিও ছিলেন, আপনারা জানেন নিশ্চয়ই। আপনারা চাইলে আপনার উইকিপিডিয়া থেকে ইনফরমেশন নিতে পারবেন। তো এই অফ গ্রেট প্লেস অর্থাৎ উচ্চপদ বিষয়ে যে পোস্টটি আমরা আলোচনা করলাম, প্রথম প্রকাশ হয় ১৬২৫ সালে। তো আজ এই পর্যন্ত। এই ভিডিওটি অনেক লং হয়ে গেছে, আমি সংক্ষিপ্ত করার চেষ্টা করেছি, খুবই দ্রুত কথাগুলো বলেছি। জানি না কতটুকু আপনারা বুঝতে পেরেছেন, তাহলে জানি না, তো যতটুকু বুঝতে পেরেছেন ওইগুলোই যদি আপনারা বিশ্লেষণ করেন তাহলে অনেক এগিয়ে যেতে পারবেন। আর আমি আসলে এটা পিডিএফ দিয়ে দেবো কিনা সেটাও আপনারা যদি কমেন্ট বক্সে চান তাহলে আমি পিডিএফ দিয়ে দেবো, অন্যথায় আমি পিডিএফ বা যে প্যারা বা আমি যে এই করছি, প্রেজেন্টেশনটা তৈরি করেছি, এর নিচে বাংলা আকারে লিখে দেবো কিনা, ট্রান্সলেশন প্লাস ইংলিশ, সেটা আপনারা চাইলে দেবো, অন্যথায় দেবো না। তো আজ এই পর্যন্ত, অন্য একদিন অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে কথা হবে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই।